ওই সকল করে বিরোধ করে সঠিক না জেনে তাও আর বিরোধ লাগে। যে সঠিক জানবে সে বলছে, শাস্ত্রে আমাদের বলেছে যে যেখানেই আমার চোখ ফেলবো সেখানে আমার যে ইষ্ট তাকেই দেখবো। মুসলমানের ইষ্ট যদি আল্লাহ হয়, তুমি আল্লাহই তো দেখবে, সবখানেই তোমার আল্লাহ। তাহলে কি শিখবো আমরা? আর হিন্দুর যদি হয় শিব, তাহলে যাকেই দেখবো যত্র জীব তত্র শিব, সবখানেই শিবকে দেখবো। তাহলে হিংসা কার সঙ্গে করবো? করলে সেই শিবের সাথেই করব। এই জ্ঞান যদি হয় নাকি, তাহলে শিবের সাথে হিংসা করব। এই জ্ঞান যদি হয় যে তাহলে হিংসা কার সাথে করবো? আল্লাহর সাথে। আল্লাহ তো সর্বব্যাপ্তময়, সর্বখানে। তাহলে আল্লাহর সাথে আমি ঝগড়া করব? এই যে বুদ্ধিগুলো হয় নাই। আল্লাহ সঙ্গে কি করে চলবো? যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরেছিল, ও তো হিংসাই দেখাইছিল। তাহলে সেই রকম আবার আমরা করব? কাকে মারবো? যদি জানতে পারা যায় সবাইকে ক্ষমা করো, আমরা ক্ষমা করতে শিখি, ভালোবাসতে শিখি। এই ধর্মের তো মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রেম দেওয়া, প্রেম নেওয়া। সেই উদ্দেশ্য আমরা ভুলে যেয়ে পরে আমরা হিংসা, বড় বড় অস্ত্র তৈরি করে সবাইকে ধ্বংস করব, এক দেশ বলছে আর এক দেশকে শেষ করে দেবো। তাহলে এগুলি কি সভ্যতার লক্ষণ? এগুলি কি সভ্য মানুষের কাজ? এই সকল করছি আমরা। হ্যাঁ, যদি আরো সব আমাদের সনাতনীদের যদি এরকম হিংসা আসে, তাহলে জানতে হবে কিছু নয়। সনাতনীদের কি আশা হচ্ছে? বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্বটাই আমার কুটুম্ব, আত্মীয়, নিজের। আমাদের কথা আরো হলো, হে আত্মন, ব্রাদার অ্যান্ড সিস্টার নয়, হে আত্মন, হে আমার আত্মা। তাহলে আমি যদি হে আমার আত্মা, সারা বিশ্বের সমস্ত মানুষকে আমার আত্মা মনে করি, আমারই অংশ মনে করি, আমার মধ্যেই আছে বা আমি সবার মধ্যে আছি, এই জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমরা হিংসা করব না? কারোর থেকে বড় হব, কাউকে মেরে নেবো, কারোর লিয়ে নেবো? কে লিবে ওইগুলো? যাদের মধ্যে জ্ঞান নাই, যাদের মধ্যে স্বার্থপরতা, যাদের মধ্যে হিংসা, যাদের মধ্যে বিবেক নাই, যাদের মধ্যে কৃতজ্ঞতা নাই, কোনো গুণই মানুষের নাই, অর্থাৎ পশুর মতন যাদের গুণ হয়ে গেছে, তারা এরকম করবে। তাহলে কারা পশু আর